শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। অগ্রিম শুভরাত্রি আগেই জানিয়ে দিলাম। তবে এই মুহূর্তে এতটাও রাত নয়, তবে শীতের রাত তো এখনো মাঘ মাসটা যায়নি। একটু একটু ঠান্ডা আছে, হয়তোবা কারোর কাছে এই ঠান্ডা কিছুই নয়, কিন্তু এই ঠান্ডাটায় হয়তোবা আপনার শরীরে সেরকম অনুভূতি দিচ্ছে না, কিন্তু এই ঠান্ডাটাই কিন্তু আপনার শরীরে অসুখ বিসুখ বাঁধাতে পারে। তো অবশ্যই সাবধানতা এই সময়টাতেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে শুনছেন ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। প্রিয়া কখনোই ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয় না, তবে আজকে চলে এসেছে। আর সেই সাথে বলতে চাই যে এই শহরের অনেক জানালার বা জানালা বন্ধ হয়নি, বা রাতের যে লাইট, সেটাও রাস্তার সব জায়গার এখনও জ্বলছে, কিন্তু রাত 10টা 11টার দিকে অনেকটা অন্ধকার হয়ে যায়। অনেকেই লাইট নিভিয়ে দেন, তখন কিন্তু এই শহরের মধ্যে লাইট নিভিয়ে দিলে তখন চাঁদের আলোটা খুব সুন্দর পাওয়া যায়। আর গ্রামে গ্রামে তো সব সময় মনে হয় যে চাঁদের আলোটা দিয়ে যেন গ্রাম গোসল করছে। মানে জ্যোৎস্নার রাত না থাকুক, যতটুকুই আলো থাকুক না কেন, দূর থেকে মনে হয় গ্রাম যেন চকচক করছে, সব কিছু দেখা যাচ্ছে। কি এরকমটা মনে হয় না? ভাবছেন চাঁদের আলোর চাঁদনির কথা বলছি কেন? অবশ্য চাঁদনি নামে কিন্তু অনেক মেয়েও আছে, ভাবিয়েন না যে কোনো চাঁদনির নাম নিয়ে আমি আজকে কথা বলছি। রাত্রিও মেয়েদের নাম আছে, তাই রাত্রি নিয়েও কোনো কথা বলছি না। আসলে আমি কথা বলছি আজ প্রকৃতির, যেই চাঁদ, যেই রাত, আর যেই চাঁদনি রাত্রি। ভাবছেন প্রিয়া আজকে জটিল করে বলছে? নাই, একদমই নয়। আজকের বিষয়টি হচ্ছে চাঁদনি রাতে আপনার মন কি চায়, বই পড়তে, গান শুনতে, নাকি নিজের মনের যে ডায়েরি, মানে নিজে যদি ডায়েরি লিখে রাখার অভ্যাস থাকে, তো সেটাই মাঝে মাঝে স্মৃতির পাতাগুলো উল্টে উল্টে না পড়া, বা নিজের মনে মনে কখনো হাসা, কখনো কাঁদা, আর ধিমা আছে একটা গান বাজিয়ে দেওয়া। আবার কখনো কখনো মনে হয় না যে একটু রাতে গ্রামের দিকে জোছনার রাত, আর সেই চারি সাইড একদম ফাঁকা, মধ্যে মাঠের মধ্য দিয়ে আপনি হাঁটছেন, অনেক সুন্দর লাগছে, কিন্তু ভয়ও করছে, ভূতের ভয়। তো বন্ধুরা, কে কে আছেন? অবশ্যই। কি ব্যাপার, আজকে কি আমার কমেন্টস আসছে না? বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু লাইক আর শেয়ার করে আমার পাশে থাকুন। আপনি সহ আপনার বন্ধুদেরকে দেখেন, এবং সেই সাথে তাদের কমেন্ট করার সুযোগ করে দিন। আর সেই সাথে বলবো, উজ্জ্বল সরকার আছেন, হো হো মানে কি? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন। আর সেই সাথে আমি একটু দেখে নিয়ে আমার ঝামেলা কি কোথাও লেগেছে না কি, বুঝলাম না। যে 3টা কমেন্টস দেখাচ্ছে কিন্তু কেউ কমেন্টস করছে না, ঘটনা কি? আজকে কি বন্ধুরা রাগ করে ফেললো নাকি? অবশ্যই জানাবেন। আর সেই সাথে কমেন্টস করে পাশে থাকুন। আর আজকের যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আপনার মতামত দিন। বই মানুষের মনের কথা বলে, কেউ রবীন্দ্রনাথের গল্প পড়ে, উপন্যাস পড়ে, কাহিনী পড়ে। কাহিনীটা হচ্ছে জীবন কাহিনীও আছে, কাব্য গ্রন্থ আছে, সাহিত্যিক আছে, অনেক রকম আছে। সেটার মধ্যেও পড়ে। আবার কেউ হুমায়ুন আহমেদের বই পড়ে, কেউ আবার নীরবতাই সবচেয়ে বড় বই মনে করে। হাঁটা চলা, বসে থাকা, নীরবতা পালন করা, এবং চাঁদের দিকে তাকিয়ে থাকা। একবার মনে হয় না যে চাঁদের দিকে বারবার, মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে কতই ভালো লাগে? মাঝে 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 চাঁদের আলো দিয়ে গোসল করছেন, এরকম মনে হয় না? অবশ্যই জানান আপনারা। চাঁদনি রাতে গান শোনা হয় না, কিন্তু গান মনে পড়ে।
কি? এরকম কি কারোর হয়েছে? অবশ্যই জানান। কিছু কিছু গান আছে, কিছু কিছু সুর আছে, কিছু কিছু লাইন আছে গানের, যেগুলো এই চাঁদনি রাতেই হঠাৎ করে মনে পড়ে যায়। যে কোনো সময় মনে পড়ে যেতে পারে, কিন্তু যখন আপনি একা থাকেন তখন কিন্তু মনে পড়েই যায়। আর আপনার সেই জীবনের সেই গানটি কি, সেটা শুনলে চাঁদনি রাতটা সম্পূর্ণ বলে মনে হয়। অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে সবাই কিন্তু বই পড়ে না, গান শুনতে চায়। কেউ কেউ শুধু চুপ করে থাকতে চায়, চাঁদের আলোয় একা বসে থাকা। তারপরে হচ্ছে এটা একরকম সহচর্য চাঁদের সাথে মানুষের। যেহেতু আমাদের চাঁদ মামা মামাই হয়, সেটা মায়েরও মামা হয়, আবার আমারও মামা হয়। তাহলে মামা মানেই তো খুব মিল মহব্বত। আর আহ, তাকে হয়তো বা কাছে আমরা পাই না, কিন্তু তারপরেও সে আমাদেরকে ছেড়েও যায় না। হয়তোবা দু একটা রাত হয়তোবা তার আলো আপনি পান না, কিন্তু পৃথিবীকে ভালোবেসে প্রতিদিন কিন্তু সে আলো ছড়িয়েই যায়। হয়তোবা যখন চাঁদটা উঠে, বাঁকা চাঁদ, তখন কয়েকদিন হয়তোবা আলো ছড়াতে পারে না, কিন্তু যখন আবার আম, চাঁদটা ক্ষয় হয়ে একেবারে কয়েকদিনের মধ্যে একবারই নাই হয়ে যায়, তখন একটু খারাপ লাগে, কেননা চাঁদের আলোটা তখন ধিমা হয়ে যায়। কিন্তু যখন ধরে নেন 9 7 5 6 দিন হয়ে যায়, তখন কিন্তু চাঁদের একটা অন্যরকম জৌলস থাকে। তো সেই জৌলসে মনটা কিন্তু এক এক সময় এক এক রকম হয়ে যায়। এক এক ঋতুতে অবশ্য চাঁদকে এক এক রকম মানুষের মধ্যে মনে হয় যে এখন চাঁদকে এইরকম মনে হচ্ছে, এখন চাঁদকে ওই রকম মনে হচ্ছে, এখন চাঁদকে ওই মানুষের সঙ্গে তুলনা করতে ইচ্ছা হচ্ছে, কিংবা ওরকম লাগছে। আসলে কি এরকম? অবশ্যই জানান বন্ধুরা। আর সেই সাথে আজকে কই বন্ধুরা, কি হারিয়ে গেছে নাকি আমি খুঁজে পাচ্ছি না? কেউ কি নেই? অবশ্যই জানান। আর আমার কণ্ঠ কি শোনা যাচ্ছে? আহ নাকি সবাই ঘুমিয়ে গেল আজকে চাঁদনি রাতের চাঁদের আলোয়? নাকি খুব ক্লান্ত? অবশ্যই জানান। আর সেই সাথে চাঁদনি রাত আর ভালোবাসা, এটা আলাদা করা যায়। কারণ কারো হাত ধরার ইচ্ছা, কারো কাছে ফোন করার সাহস, কারো আম, আবার ধরে নেন কারো শুধু মনে মনে বলা, আবার আহ, কি মনে মনে বলা, ভালো আছি, তুমি কেমন আছো, এরকম কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। কিন্তু কখনো কখনো একা একা বলাটাও, নীরবতায় থাকাটা, নিজের এই চাঁদের আলোর মাঝে কিন্তু নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করা, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা, এরকমটাও আমরা করে থাকি। কি আপনার কি মনে হয় যে এরকম করে থাকেন? অবশ্যই জানান। আর কি ব্যাপার আজকে বন্ধুরা, কোথায় গেল? চাঁদনি রাতের কি আলো খুঁজতে গেছে? হারিকেন জ্বালেও কিন্তু এখন পাওয়া যাবে না, কেননা রাত 10টার পরেই কিন্তু আপনি পাবেন। ওবায়দুল আলী বলেছেন, আসসালামু আলাইকুম, আমি নর্থ সাইপ্রাস থেকে দেখছি। ছোটবেলায় চাঁদনি রাতে হাঁটলে মনে হতো চাঁদটাও আমার সাথে চলছে। সত্যি খুব সুন্দর একটা অনুভূতি। আসলে ছোটবেলার দিনগুলো কিন্তু খুব মজাদার। ছোটবেলায় যে কত কিছু করেছি, চাঁদ মামাকে মনে হতো চাঁদ মামাকে ধরে ফেলতে পেরেছি। হাতের মানে হাতটা আকাশের দিকে ছুঁয়ে দিয়েছি, ছুঁয়ে দেওয়ার পরে তখন ওই চাঁদটাকে এভাবে করে ধরে, তখন এভাবে করে এসে মুখের দিকে, যখন মুখের সামনে এনে ছেড়েছি, তখন নাই।
সে কি হাসি! বাবা-মা যে মানে সন্তানেদের এই যে দৃশ্যগুলো বাবা-মায়ের কাছেও কিন্তু একটা অন্যরকম আবেগ কাজ করে। আর ছোট বাচ্চাটা যখন না পেয়ে মানে হাতে না মুঠোয় না পেয়ে মনটা খারাপ করে বা মানে বাবা-মা যে কি সুন্দর করে বোঝায় সেটা হয়তোবা যাদেরকে বুঝিয়েছে তারাই ভালো বলতে পারবে। নাকি বলেন? আসলে কোথায় গেছে আজকে আমার বন্ধুরা? সবাই কি হারিয়ে গেল? নাকি কথা বলবে না? নাকি খুব ব্যস্ত? নাকি খুব ক্লান্ত? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো যে বন্ধু 10 মিনিট পেরিয়ে গেছে, আমি আর কথা বলবো না আজকে। এখনো চাঁদটা হয়তো বা কোনো একদিকে আকাশের আছে। মাথার উপরেও চলে আসবে এক সময়, কিন্তু একটু রাত গভীর হলে। আর সেই সাথে বলবো যে আপনার মনটাকেও নিশ্চয়ই একটু হালকা হয়ে উম, উম, আবেগগুলো দিয়ে ভারী হয়ে গেছে, কিংবা কখনো মনে হচ্ছে ছোটবেলা সেই মনগুলো মানে কথাগুলো মনে পড়ছে, আর হয়তোবা নীরবে হাসছেন বা চুপি চুপি হাসছেন বা মনে ওই কথাগুলো মনে পড়ছে। তো এগুলো আসলে ছোটবেলায় যে চাঁদনি রাতে কারেন্ট চলে যাওয়ায় যে খেলাধুলা করা হতো, সেটাও হয়তোবা মনে পড়বে। আহ, ওবায়দুল আলী বলেছেন সবাই ভোটের উম, মিছিল করতে গেছে। আসলে ভোট নিয়ে সবারই দিন দিন যেন আগ্রহ বেড়েই যাচ্ছে। যখন বন্ধুরা মানে ভোট না থাকবে, আর মাত্র তো এক সপ্তাহ আছে, আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়টাই সবাই টান টান উত্তেজনার মধ্যে থাকবে যে কে জিতলো কে জিতলো, সবারই চোখে ঘুম নাই, এরকম অবস্থা হবে। কি ব্যাপার, সকল বন্ধুদের কমেন্টসগুলো আনহাইট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হারাইনি দিদি, কাস্টমার বিদায় করছি আজ সারাদিন, তাই ব্যস্ত আছি দিদি। সকালে চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, এখন কাস্টমারের গ্যাঞ্জাম দোকানে। ধন্যবাদ, আপনি যে আছেন আমার সাথে সেটা কিন্তু আমি জানি। আপনার দোকানে যে রেডিওটা আছে সেটা কিন্তু বাজছে, আর বাজছে বলে কিন্তু বন্ধুরা সবাই আছে সেখানে, আপনারা শুনছেন। তারপরে আছে আহ, হ্যালো আপু, কেমন আছেন? আপনার নামটা কি? আতি আতিয়া বানু নেশা লিখেছেন এই কথাটি। আর সেই সাথে আছেন এন সালেহিন, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আজকে তো আমার কথা বলা শেষ প্রান্তে চলে এসেছেন সবাই। আসলে প্রথম দিকে হয়তোবা বন্ধুরা বুঝতে পারে না বা দেরি হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে তো প্রিয়া বিদায় নিবে। আহ, তবে আপনারা কমেন্টস করতে থাকুন, আর প্রিয়া আপনাদের পছন্দের গানগুলো বাজাতে থাকবে। তো রাত 10টা পর্যন্ত কিন্তু আপনাদের সাথে প্রিয়া আছে। তো সেই গানগুলো শুনুন, আর আপনাদের চাঁদনি রাত নিয়ে মজার মজার কথাগুলো আমাকে জানান। আমি তো জানাতে চেয়েছিলাম, কিন্তু বন্ধুরা আপনারা আসতে দেরি করেছেন, আর সেই কারণে প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছে। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন। আর অবশ্যই এখনকার যে ঠান্ডাটা, বাতাস যে তীব্র একটা ঠান্ডা আছে, সেটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন। আর সেই সাথে নিজেকে ভালো রাখুন, এবং আপনার চারপাশের মানুষজনকেও বলুন যে একটু ঠান্ডাটা যেন না লাগায়, তাহলে কিন্তু অসুখ করলে সেটা কিন্তু সহজে ছেড়ে যাবে না, আর ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনি কি চান যে ডাক্তারের শরণাপন্ন হন? আপনি কি চান যে আপনার প্রাণোজ্জ্বল সময়টা, দৌড়িয়ে বেড়ানো, ঘুরে বেড়ানো, খেলাধুলা করার সময়গুলো বিছানায় পড়ে থাকতে কেউ চায় না। তো অবশ্যই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আহ,
এক বন্ধু বলে দিয়েছে গুড নাইট। তো আপনার সাথে সাথে আমিও বলছি গুড নাইট। ভালো স্বপ্ন দেখুন আর সেই স্বপ্নকে পূরণ করার চেষ্টা করুন। শুভরাত্রি।